নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে চাঁদের হাট। আজ 7ই জুলাই 2026। গতকাল 6ই জুলাই ছিল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে আজ অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির, যেখানে ভারতীয় জনতা যুব মোর্চার প্রায় 100 জন যুবক ও যুবতী তাদের দেহের অমূল্য রক্ত দান করে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সফল করল। আর তার ফলে প্রায় 400 জন মুমূর্ষু রোগী পেল নতুন করে বাঁচার আশ্বাস। আজ শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের পাশে মঞ্চে এই উপলক্ষে ছিল চাঁদের হাট। রাজ্য ও জেলা স্তরের বহু বিজেপি নেতাসহ যুব মোর্চার সদস্যা ও মহিলা মোর্চার সদস্যরা মঞ্চ আলোকিত করেছিলেন, যাদের মধ্যে ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী ও 45 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সন্তোষ পাঠক ছাড়াও রাজ্য যুব মোর্চার নেতা নেত্রীরা ও সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যক্ষা সহ অন্যান্যরা। মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস সহ, যার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সেই উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক বিজয় শাহ প্রমুখ। এখন কড়া খবর শুনুন, আজ রক্তদান শিবিরে যোগ দিয়ে কি বললেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। উত্তর কলকাতা যুব মোর্চা প্রত্যেক বিধানসভায় তারা রক্তদান শিবির করছে এবং সব জায়গাতে সুন্দরভাবে তারা করছে। তাদের এই উদ্যোগ আরও ভালো হোক এবং মানুষের জন্য কাজ করা, এই যে উদ্যোগ, সবসময় মানুষ তাদের দুহাত তুলে আশীর্বাদ করে। রক্ত ফ্যাক্টরি হয় না, সেখানে গিয়ে ফ্যাক্টরি থেকে উৎপাদন হবে। মানুষের জন্য যেভাবে গ্রীষ্মকালীন রক্তদান শিবির প্রত্যেক বিধানসভায় উত্তর কলকাতাতে এটাই হচ্ছে ওনার বক্তব্য। উনি ইতিমধ্যে বারুইপুরে গেছেন, বারুইপুরে কথা বলবেন, কেউ রেয়াত পাবেন না, এইটুকুনি মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন। এখানে কাউকে বাঁচানো হবে না, যেটা বিগত সরকার করতো বা কোনো কুরুচিকর মন্তব্য বিগত সরকার করতো। এখানে মুখ্যমন্ত্রী নো টলারেন্স জোনে রয়েছেন, সেখানে শুভেন্দুবাবু খুব পরিষ্কার বলে দিয়েছেন কেউ রেয়াত পাবেন না এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। তমগ্ন ঘোষের কথা তো আমরা শুনলাম, এখন আমরা শুনব সদ্য শেষ হওয়া চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী ও 45 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সন্তোষ পাঠক আজ কি বললেন। এই ধরনের একটা রক্তদান শিবিরের কতটা প্রয়োজনীয়তা বলে মনে করছেন? না, আমি তো দেখলাম যে বিজেপি সরকার আসার পর আমার মনে হলো যে মানে গলি গলিতেই ব্লাড ডোনেশন আর গলি গলিতেই জাগরণ খুব ভালো, এটা খুব ভালো একটা যে আসার পর লোকের রক্তর কোনো অভাব হবে না। আর সব সময় সব লোক পুজো পাঠে থাকবে, জাগরণ হচ্ছে সব জায়গায়, পুজো পাঠ হচ্ছে। কালকে আমি গতকাল গিয়েছিলাম বীরহাপুর 53 নম্বর ওয়ার্ডে, গৌতম দাস গুপ্ত এসেছিল, এখানে আমাদের বাপিদা আমাদের বিজেপির খুব ভালো কর্মী, তো ওখানেও খুব বড় ওখানেও দেখলাম পুজো পাঠ হয়ে। আর ওখানে ভালো, গতকাল তো আমাদের শ্যামাপ্রসাদের জন্মদিন ছিল, জন্মদিন ছিল 125তম, সেখানে খুব বড় করে বড় প্রোগ্রাম করেছে। এটা দেখছি যে খুব ভালো যে মানুষ আর লাগাবে না, ব্লাড ডোনেশন আর পুজো পাঠে থাকবে। আজকের রক্তদান শিবিরে মঞ্চে উপস্থিত উত্তর কলকাতা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস কি বললেন তাই শুনবো এবার। পারমিশন নিতে হতো, কিন্তু টুপি পরে যখন নামাজ পড়ার কোনো কার্যক্রম থাকতো তখন এই চেহাতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিচেই মাথায় টুপি পরে ওইখানে বসে যেতেন নামাজ পড়তে। এমন একটা রাজনৈতিক দল থেকে আপনারা আমাদেরকে বাঁচিয়েছেন, সাধারণ মানুষ, বাংলার সমস্ত মানুষকে বাঁচিয়েছেন। বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই যারা ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করে বাংলায় এনেছেন, কারণ আপনারা ভোট না দিলে ভারতীয় জনতা পার্টি বাংলায় আসতো না। যার উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ প্রায় 50 বছর পর মঞ্চ বেঁধে বিজেপি
সুরেন্দ্রনাথ কলেজের সামনে এই রক্তদান শিবির করতে পারল সেই উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক বিজয় সাকি বললেন, তাই শুনবো এবার। আমি তো উত্তর কলকাতা জেলা সম্পাদক, কিন্তু এই ওয়ার্ড 49টা হলো আমার হোম ওয়ার্ড। আমাদের এই রাজ্যের একটা বাদ ছিল আশুতোষ মুখার্জি, যিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা। উনি দুটো স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। একটা, আমি যেই ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডে একটা মিত্র ইনস্টিটিউট আছে, আর একটা মিত্র ইনস্টিটিউট আছে ভবানীপুরে, যেটাতে শ্যামাপ্রসাদ মুখার্জি পড়াশোনা করতেন। আমি খুব গর্বিত যে আমার ওয়ার্ডেও একটা মিত্র ইনস্টিটিউট আছে, যার প্রতিষ্ঠা করেছিলেন আশুতোষ মুখার্জি। আর আজকে এই রক্তদান শিবির করতে পেরে কতখানি গর্বিত বা আনন্দিত, যেটা এতদিন পর্যন্ত করা যাচ্ছিল না? এই আনন্দটাকে না আমি বলে বোঝাতে পারবো না। আজকে এই মঞ্চে আমি যাদেরকে পেয়েছি, যখন 2012-13 পার্টি জয়েন করি, যাদেরকে দেখেছিলাম আজকে আমার মঞ্চে, তারাই সব কেউ বাদ যায়নি। পার্টির যাদের হাত ধরে হেঁটেছি সবাই আছে, কেউ জেলাতে, কেউ রাজ্যে চলে গেছে, আমিও জেলাতে গেছি। আমার ভাইরা পাশে আছে, তারাও মণ্ডলে আছে। আশা করবো আমার ভাইরাও যিনি জেলায় যাবে। ঠিক আছে, আজকে যে আনন্দটা না মানে বোঝাতেই পারবো না। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সূত্রে আমি 49 নম্বর ওয়ার্ডে রয়েছি। আজকেও আমি প্রায় এখানে 21 বছর থেকে 22 বছর ধরে সাংবাদিকতা করছি এই এলাকায়। আমরা দেখতাম এর আগে এখানে বিজেপির পতাকা ধরার মতো লোক ছিল না বললেই চলে, এবং কোনো না কোনো কারণে তারা ভয় পেত পতাকা ধরতে। কিন্তু আমরা দেখলাম 2021 সাল থেকে দলে দলে মানুষ এসে বিজেপির পতাকার তলে যোগ দিয়েছে, আর 2026-এ জয় ছিনিয়ে এনেছে। এই ব্যাপারে কি বলবে? আমি একটা ছোট্ট আপনাকে একটা গল্প বলি, ছোট্ট। আমি যখন 2012-13 বা 14-তে আমি জয়েন করি, সেটা আমি ঠিক ডেটটা মনে নেই, এই নিয়ে হবে 13-14 হবে, 13-14 হবে 13। তখন আমাকে আমার পাড়ায় একজন বুড়ো লোক থাকতো, যে লোকটা খুঁজতে এসেছে সে বুড়োই বলে, একটা বুড়ো করে লোক আছে, রঞ্জিত সরকার। তাকে চেনো? আমি না চিনি না। বাট আমি তখন ছোটো ছিলাম, আমি বিজেপি কে করছে আমি জানতাম না। উনি বাইরে থেকে এসছে, মানিকতলা থেকে উনি এসছেন, মানিকতলা বিধানসভা। তো আমার ইচ্ছা ছিল বিজেপি করার। সেই লোকটাকে পিছন করে আমি একটা লোকের বাড়ি থেকে, ওনার নাম হলো রঞ্জিত সরকার, তিনি আজ আমার পাশে বসে। আজ এই লোকটা হাত ধরে 49-এ এগোনো। ইনার সূত্রে আরেকজনের নাম পাই, গোপাল দা। উনি এখন ছিলেন এখানে। আজকে মঞ্চের উদ্বোধন, মানে আজকে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে এই দুই লোক থেকে। এই অনন্তদা, যাকে দিয়ে আমরা টুটুদা, রঞ্জিত সরকার, যার হাত ধরে এগিয়েছি, আর গোপাল দা। আমার সব থেকে কী বলবো, আজকে গর্বের দিন আমার। তারপরে এই ভাইয়ের টিম অনেক আছে, পর একজন করে আমার টিম করে আজকে আমরা সাফল্য পেয়েছি। আজকে তো দেখলাম 49 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরে প্রথমবার শুধুমাত্র উত্তর কলকাতা নয়, গোটা কলকাতায় প্রায় ঝাঁপিয়ে পড়েছিল বিজেপির প্রথম সারির নেতারা থেকে আরম্ভ করে দ্বিতীয় সারি, তৃতীয় সারি, সমস্ত নেতারাই প্রায় এসলো, মহিলারা পর্যন্ত ছিল। এ ব্যাপারে কি বলবে? আমার কথা ওরা সারা দিয়েছেন, এনারা আমাকে ভুলে যাননি। অনেকেই বলেন না যে পুরনো কর্মীকে সবাই ভুলে যাচ্ছে, সেটা কোনোদিন হয় না। আমরা পুরোনো দিনের সাথী ছিলাম, তো আমরা একসময় আমরা পুরো দিন সাথী। আজকে মঞ্চে যারা ছিল সব পুরোনো দিনের সাথী। সাথী বলছি, কিন্তু আমাদের অনেক সিনিয়র লিডার এনারাই আমাকে শিখিয়েছেন। আজকে ওনাদের হাত ধরে আজকে এই মঞ্চটা হয়েছে, আজকে এমজি রোডের উপরে প্রোগ্রামটা হয়েছে। তুমি যে কথাটা বললে, এই কথার সূত্র ধরে বলতে হয়, গতকালই বিজেপি রাজ্য অফিসেতে আমরা দেখলাম 125তম জন্মদিন উপলক্ষে বিজেপির পুরনো 125 জন কর্মীকে কালকে ওখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। সেই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানেও আমরা ছিলাম এবং তার ফুল কভারেজ আমরা দেখিয়েছি। সেখানে আজকে পুরনো কর্মীদেরও দেখলাম এখানে তুমি ডেকে ডেকে সম্মান জানিয়েছে। এই ব্যাপারে কি বলবে? আমি বলছি আমি গর্বিত যে আমার এক ডাকি এনারা এসছেন। খুবই গর্বিত যে আমার পুরনো কর্মী আমার এক ডাকে এসছেন। নতুন কর্মী তো ছিলেন 2021-এ কর্মীরাও ছিলেন, 2024-এ কর্মীরা ছিলেন, 2026-এ কর্মীরাও ছিলেন।
আমাদের কাছে 26-এর আগে যে একদিন ঝান্ডা ধরেছে, একদিন, তারাও কিন্তু আমার কর্মী। এটা খুবই গর্বিত এই জন্য 2014 সালে যাকে দেখেছিলাম, 2013 সালে যাকে দেখেছিলাম, তারা আজকে ওনারা আমার সাথে। আর এটা নিয়ে আমার খুব গর্ব। আর 2026-এর 4 জুনের পর যারা বিজেপির পতাকা কাঁধে নিয়েছে তারা লাইনে আছে, তারা বলছে বাবা দরজাটা খুলে। আমি বলছি বাবা দাঁড়া, আমারও বাবা আছে উপরে, ওনারা খুলুক, তারপরে দেখছি তোদের। আর নতুন প্রজন্মের কাছে কি বার্তা তুমি পৌঁছে দেবে, যেহেতু তুমি যুবর প্রতিনিধিত্ব করছো এখান থেকে উত্তর কলকাতায়, তুমি নতুন প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছে দেবে? নতুন প্রজন্মের কাছে একটা সময় ছিল, গত 15 বছর যে সরকার ছিল, যুবদেরকে শেষ করে দিয়েছে, সেটা আমার চোখে থাকে। কলেজ বলুন, পাশেই আছে কলেজ, মহান কলেজ, নাম তো মহান, যারা ছিল তারা তো নাম না দিলে ভালো হয়। যেখানে স্টুডেন্ট ইউনিয়নের রুম থেকে দেখা যাচ্ছে যে বন্দুক বেরোচ্ছে। ছাত্র নেতা 80 বছরের লোক ছাত্র নেতা কী করে বুঝতে পারি না। এটা প্রোডাক্ট তো কংগ্রেসের মাল তো। রাহুল গান্ধী এগুলো যুবক, কমিউনিস্ট করে যারা যুবকে রাহুল গান্ধী, এরা হয়তো কী ভুল করেছে, তাই তো তাদেরই তো প্রোডাক্ট এরা। আর যুবদিকে আসার ব্যাপারে কি আহ্বান জানাবে? আমি ছাত্রদেরকে আগে সব থেকে ছাত্রদেরকে বলবো আপনারা আসুন, যুবক যারা আছেন তাদের বলবো আসুন, আমাদের সাথে যোগ দিন। যারা কোনোদিন তৃণমূলে ঝান্ডা ধরেন, যারা কাজ করে গেছে, আর পাড়ায় অনেক যুবক আছে এরকম, কারণ তোমার লজ্জায় আসছে না, আমি সবার বাড়িতে যাবো, তাদেরকে আমি নিয়ে আসবো। আজকে আমার এই জায়গাতে 80 বছরের একটা মহিলা এসেছে, 75 থেকে আসে, বলেছে এই মাইকে আওয়াজ শুনে আমি এসেছি। যে দুর্নীতির জন্য একটা সরকার চলে গেল, সেই দুর্নীতি যাতে না এই সরকারে আসে তার জন্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছেন যে কোনো রকম তোলাবাজির সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত থাকবে না, যদি কেউ থাকে তিনি তাকে বহিষ্কার পর্যন্ত করবেন। এই ব্যাপারে তুমি কি বলবেন? আমি একটু আগে একটা কথা বললাম না, যে পার্টি নিজের কর্মীদের উপর চোখ রাখে, ওনারা আমার উপর চোখ রেখেছেন বলে আজকে আমার আমন্ত্রণে এসেছেন, ঠিক সেভাবেই পার্টির উপর থেকে চোখ রাখছে, কে কী করছে সব জানি। সময় আসুক, কাউকে তো বলা যায় না ভাই এটা তোর ভুল, এটা তোমার ছবি, চলো এবার কাটা বাইরে। অনেকজন সাসপেন্ড হয়েছে আমাদের না, এই জেলাতে না হোক, বাইরে অনেক জেলাতে অনেক মন্ডল সভাপতি সাসপেন্ড হয়েছে। কিন্তু তোলাবাজি করে তাহলে বুঝবেন ওনারা, তাদের পুলিশ আছে। সেখানে দল যেমন বলেছে তার সঙ্গে সঙ্গে সরকারও বলেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী সেদিনে স্পষ্ট বার্তা পাঠিয়েছে, যদি কেউ তোলাবাজি বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তার জায়গা হবে শিখর। এই ব্যাপারে তিনি বলেই দিয়েছেন। রাজ্য সরকার আছে তো, আমরা বিজেপি, ওনারা হলেন রাজ্য সরকার, রাজ্য সরকার সব। আর দলও তো একই কথা বলে দিয়েছেন। একই কথা তো, যে তোলাবাজি করবে সে জেলে যাবে, সোজা কথা। অতএব আমরা জানবো এরপর থেকে অন্তত শিয়ালদার বুকে যে অটোদের জুলুম ছিল, অন্যদের জুলুম ছিল, যে তাদের কাছ থেকে চাঁদা তোলা হতো, জোর করে টাকা তোলা হতো, এগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধই আছে এখনো, এটা এখনো অবধি বন্ধই আছে। না সেটা তো 4 জুনের পর থেকে বন্ধ হয়েছে, কিন্তু আর আশা করা যায় হবে না, হবে না, এটা আর তোলাবাজি আর হবে না, ঠিক আছে? এটা মানে স্কুলে বাবুকে ওই বাবুর কাছে টাকা পাঠাবো, এটা চলবে না, ঠিক আছে? এটাই চলবে, এছাড়া না কোনো কিছু তোলাবাজি খেলা বন্ধ, খেটে খাও, সোজা কথা, খেটে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।